নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গুপ্তধন। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সন্ধ্যের আলো আঁধারিতে কালী ষষ্ঠী ভূত দেখল। খালি বাড়ি, কেউ কোথাও নেই। হঠাৎ উঠোনের আগলের পাশটিতে এক বিধবার মতো থান পড়া আগা পাশতলা সাদা মূর্তি। কে? কালী ষষ্ঠী বলে। জবাব নেই। বুকটা কেঁপে গেল কালী ষষ্ঠীর। বলল, রাম রাম, রাম রাম, রাম রাম। বিধবা ভূত তখনও দাঁড়িয়ে, নড়বার নাম নেই। আজকাল ভূতেদের তেজ দেখে কালী ষষ্ঠী অবাক। রাম নামে ভয় পায় না। দিনকাল কি হলো বাপু? উঠে গিয়ে কালী ষষ্ঠী হাত দাখানা নিয়ে এলো, অন্য হাতে কুপি। বলি, যাবে নাকি? রাম রাম, রাম রাম, রাম রাম। ভূতটা তখন এগিয়ে একটু খোনা সুরে নয়, পরিষ্কার ভালো মানুষের গলায় বলল, আচ্ছা, এ কি নিকুঞ্জ তরফদারের বাড়ি ঠাকুরন? কালী ষষ্ঠীর তখন সাড় হলো। ভূত নয় তবে। বলল, এটাই বটে, কিন্তু তুমি কে? সারা শব্দ করছিলে না যে বড়। বিধবা মানুষটির বয়স বেশি নয়। কুপির আলোয় মুখখানা বেশ ঢলঢলে লাগলো। বয়স 24-25 হবে। বাবা বলে পুটুলি রয়েছে একটা। মুখে কেমন একটা জলে পড়া আঁকু পাকু ভাব ফুটে আছে। সে বলল, আমি নিকুঞ্জ দাদার কাছে এসেছি। দাদা? কালী ষষ্ঠী অবাক। মানে, দাদা আবার হবে কোত্থেকে? কালী ষষ্ঠী বলল, তার তো তিনকুলে কেউ ছিল না, গত বৈশাখে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? বলে বিধবাটি বসে পড়ল মাটিতে, একেবারে লেপ্টে বসলো। আরে হলো কি? ও আচ্ছা, এ বাড়িতে তবে থাকে কে? কালী ষষ্ঠী রেগে গিয়ে বলল, কে থাকে দেখছো না? চোখের মাথা খেয়েছো নাকি? বিধবাটি বলে, ও, আপনারা কারা মা? জানবার কথা নয় ওর। কালী ষষ্ঠী কুপিটা বারান্দায় রেখে এলো, তুলসী তলায় প্রদীপ জেলে দিতে দিতে বলল, আমরা আর কারা বাছা, সামান্য মানুষ। আমার ছেলে গণেশ নিকুঞ্জ তরফদারের কাল হওয়ার আগে বাড়ি কিনে নিয়েছিল। জনমনীষী নেই ধারে কাছে। গাঁ এখান থেকে 3 পো পথ। কত বোঝালুম ছেলেকে, সে সস্তায় পেল বলে গোঁ ধরলো। তা এখন পাপের প্রায়শ্চিত্তি করতে আমি বাড়ি আগলে পড়ে থাকি। ছেলে টোটো মাথা মুন্ডু করে বেড়ায় দিনমান। বিয়ে থা পর্যন্ত করলো না, 2-20 বয়স হতে চললো। তা তুমি বুঝি নিকুঞ্জর বোন? আমি? না, মানে বোন মানে আত্মীয় নই, ওই ডাক খোঁজের বোন। অ, তাই বলো। নইলে অমন তেকেলে বুড়োর এমন কচি বয়সের বোন থাকার তো কথাও নয়। তা এখানে কি করতে বাছা? বাড়ির ভাগটা গেছে নাকি? বিধবাটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না মা, আমার কোথাও কোনো ভাগটাগ নেই। এ বাড়িতে এক সময় যখন ভরা ভর্তি সংসার ছিল, তখন আমার মা এখানে রাঁধুনির কাজ করত। আমি এ বাড়ির খেয়ে মানুষ। তারপর এদের অবস্থা পড়ে গেল। রাঁধুনি রাখা মানে তখন তো বেজায় বাবুগিরি। আমরা অন্য জায়গায় গেলাম। আমি তো জানতাম না যে এ বাড়িতে কেউ নেই। গোপালনগর যাচ্ছিলাম, পথে সন্ধে হয়ে যেতে ভাবলাম এ বাড়িতে থেকে যাই রাতটা। কালী ষষ্ঠী মুখখানা বেজার করে বললে, বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে? বিধবাটি অবাক হয়ে বলে, বিয়ে হবে কেন? আমার বিয়ে দেবেই বা কে? ও, তবে? বলে কালী ষষ্ঠীরও এক গাল মাছি। মেয়েটি তখন নিজের গায়ের দিকে চেয়ে একটু দেখে বলল, এ থান নয় মা, পাড় ছাড়া শাড়ি বেরিয়েছে আজকাল। গদাধর পণ্ডিতের মেয়ে তার বিয়েতে পাওয়া শাড়ি থেকে একটা দিয়েছিল। মুগা রঙের থান, ছোপটা বুটি আছে। কালী ষষ্ঠী তুলসী প্রণাম এক ফাঁক সেরে নিয়ে বলল, তা এ ঠান্ডায় উঠোনে বসবে কেন? দাওয়ায় উঠে এসো, জল টল খাবে? মেয়েটি বলল, হ্যাঁ তা খাবো, তেষ্টায় ভিতরটা মাঠ হয়ে আছে। আমার নাম শিউলি, বাণুজ্যে বামুন।
আমরাও চাটুর যে বাছা। কালী ষষ্ঠী ছোট এক ধামা মুড়ি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিল মেয়েটিকে তাওয়ায়। নারকোলের মালা থেকে হাতটা দিয়ে কয়েক ফালি ছাড়িয়ে দিল আর এক ঘটি জল। বলল, ওধারে পুকুর আছে, কুপিটা নিয়ে যাও। হাত মুখ ধুয়ে মেয়েটি এসে বসতেই লণ্ঠনের আলোয় চেহারাখানা আরো একটু ভালো দেখালো। কালী ষষ্ঠী শ্বাস ছেড়ে বলে, আমার বাছা যতেক যন্ত্রণা, সারাদিন ছেলে ছেলে করি, বাড়ি বাড়ি করি, ভগবানের নামটা মনে আনবার সময় হয় না। আরো কতকাল যে ঠাকুর এই মোহবন্ধনে রাখবেন। মেয়েটা মুড়ি খায় খুব লজ্জার সঙ্গে। খেতে খেতে বলে, ওই যে উঠোনের ওধারে কলার ঝাড় দেখছেন, ওইখানে বিন্দেকে একবার ঢোঁড়া সাপে কামড়েছিল। বিন্দে? বিন্দে কে? বিন্দে নিকুঞ্জদার ভাইজি। আমরা সব একসঙ্গে বড় হয়েছি। আর ওদিকের দক্ষিণের ঘরে বুড়ো কর্তা থাকতেন। জ্যোৎস্না রাতে বারান্দায় বসে বাঁশি বাজাতেন। আহা, কি সুর! কান্না পেত। কালী ষষ্ঠী দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি বলো না বাছা। এ বাড়ির লোকজন সবই ভূত প্রেত হয়ে আছে এখনো। একা বাড়িতে কত যে সারা শব্দ পাই সারাদিন। মেয়েটা হেসে উঠে বিষম খেল, কাশছে। কালী ষষ্ঠী গিয়ে মাথার তেলোয় চাপড় দিয়ে বলল, আহা, ষাট ষাট বাছা, তোমার খুব সাহস। এই দিনে কালে একা যুবতী মেয়ে মানুষ কোন সাহসে বেরিয়েছ? গরিবের কি ভয় করলে চলে মা? যাচ্ছি এক মাদুর কেনার কারখানায়, কাজ পাবো। আমার ভাই আছে সেখানে। ও, তা সে কি অনেক দূর? চোটে হাঁটলে রামগঙ্গা এখান থেকে আধ ঘন্টার পথ। মুড়িটা খেয়েই বেরিয়ে পড়বো। কালী ষষ্ঠী আলগা ভাবে বলল, হ্যাঁ, তার রাতটা থেকেও যেতে পারো। ভয় নেই মা, রাস্তাঘাট সব আমার চেনা। এ তো আমার সেই ছেলেবেলার জায়গা। লোকজন বেশিরভাগ আমাকে জানে। এই যে দাওয়া এখানে বসে আছি, এখানে চ্যাটাই বেড়া দিয়ে বুড়ো কর্তা ঘর তুলে দিয়েছিল। আমরা ভাই বোনে মায়ের সাথে শুয়ে থাকতাম। এক রাতে, মাগো, আমাদের বিছানার ধার দিয়ে একটা কেউটে শুয়েছিল। এখনো আছে, দেখা যায়। একটা বাস্তু সাপও ছিল, বুড়ো সাপ। এখনো আছে। বাস্তু কি উদ্বাস্তু বুঝি কিসে বলো? তবে একটা বেহায়া আছে বটে, মাঝে মাঝে উঠোনে বসে রোদ পোহায়। তাহলে সেটাই হবে। খুব ভালো ওটা। এক জোড়া ছিল, তাকে মুকুন্দদা ভুল করে মেরে ফেলেছিল। এ তো নাক ভিটে। যেই সাপ মরলো অমনি এদের অবস্থা পড়তে শুরু করলো। মুকুন্দ কি? নিকুঞ্জদার ভাই, রেলপোল থেকে পড়ে মারা যায়। কথায় কথায় মুড়ি মিয়ে যাচ্ছে, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, এই খাচ্ছি। বলে লঙ্কা কামড়ে মেয়েটা মুঠো ভর মুড়ি চিবিয়ে ঢকঢক করে খানিকটা জল গিলে বলল, কত কথা মনে পড়ে। তোমরা মা ক বছর আছো এখানে? তা বছর খানিক হবে। আগে ছিলাম পটল চকে। সে বড় সড়ো গঞ্জ জায়গা, কত লোকজন ছিল, কদর ছিল। এখানে শুধুই মাঠ ঘাট, গাছপালা আর শিয়াল কুকুর। মেয়েটা স্নিগ্ধ চোখে চেয়ে বলে, তোমাদের ভালো লাগবে না মা, কিন্তু আমার বড় প্রাণের জায়গা। জারুল গাছটার তলায় কত গঙ্গা যমুনা খেলেছি। এবার এটা প্রাণ আছে জানো। কি রকম? যেবার চলে গেলুম, সামনের ওই কাছারির মাঠটা যখন পেরোচ্ছি, তখন স্পষ্ট নিজের কানে শুনতে পেলুম বাড়িটা যেন এক কচি মেয়ের গলায় ডেকে বলছে, শিউলি, চলে যাচ্ছিস? সে কথা ভেবে আজও গায়ে কাঁটা দেয়। কালী ষষ্ঠী একটু উদাস হয়ে বলে, হ্যাঁ, সে কথা মিথ্যে নয় মা। পটল চকের বাড়ি ছেড়ে যখন এখানে আসি, তখন ওরম ধরা আমারও হয়েছিল। বারবার কেবল মনে হয় আঁচল ধরে পেছন দিকে কে যেন টানছে। মেয়েটা কালী ষষ্ঠীর দিকে চেয়ে বলে, তুমি আর তোমার ছেলে এ বাড়িতে থাকো মা? আর কেউ নেই তোমাদের? আর কি থাকবে বলো? ছেলের বাপ মারা গেছে, তা সে কতকাল হয়ে গেল। জ্ঞাতি কুষ্টি সব কোথায় ছিটকে গেল। অনাথা বিধবাকে আর কে দেখে বলো? মেয়েদের স্বামী হলো সবচেয়ে বড় খুঁটি। সে গেল তো উল্টো পাল্টা স্রোতে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। ছেলে বুকে করে কত কষ্টে দিন কাটিয়েছি। তার ছেলে এখন বড় হয়েছে, রোজগার পাতি করে এনে খাওয়ায়। ছেলের বিয়ে দাওনি? ফট করে কালী ষষ্ঠীর একটা শ্বাস বেরিয়ে যায়। বলে,
সে উদ্ভুটে কাণ্ড মা। বিয়ের কথা বললে ছেলে বলে, মা সারা জীবন কত কষ্ট পেয়েছো, পরের মেয়ে এসে যদি তোমায় হেনস্থা করে তো বড় গন্ডগোল হবে, তার চেয়ে মায়ের বয়ে বেশ আছি। মেয়েটা মন দিয়ে শোনে সব, তারপর মাথা নেড়ে বলে, তা অবশ্য ঠিক। ঠিক আর কি, এটা কি কোনো কথা হলো নাকি? মেয়েটা সে কথার জবাব দেয় না, হঠাৎ একটু লাজুক স্বরে বলে, মা একটা কথা বলবো, রাগ করবে না তো? আহা বলো না। বলি, আমি ছোট বয়সে একবার এবারে দক্ষিণ ভিটের ধারে খেলতে যাই। খুব বৃষ্টি হয়েছিল। সেই পুরো ভিটেতে এখন যেমন জঙ্গল দেখছো, তখনও ছিল। 1.5 মানুষ উঁচু সব আগাছা। তার মধ্যে বুড়ো কর্তার ভাইকে মাটি খুঁড়তে দেখেছিলুম। মস্ত গর্ত করে একটা টাকার বাক্স পুঁতছে। বলো কি? কালী ষষ্ঠীর একগাল মাছি। কি বলবো মা, ভয় এতকাল কাউকে বলতে পারিনি। আবার লোভও হয়, ভাবি কোনোদিন এসে চুপি চুপি তুলে নিয়ে যাব, কিন্তু সে বড় পাপ হবে। আজ তোমাকে বললুম, ইচ্ছে হয়তো খুঁড়ে দেখতে পারো। তোমরা যখন এ বাড়ি কিনেছো, তখন ওটাও তো তোমাদেরই সম্পত্তি। বলো কি? মেয়েটা বাকি মুড়িটুকু কোঁচড়ে নিয়ে উঠে বলে, আসিমা, গুপ্ত কথাটা বুক থেকে বের করে দিয়ে গেলাম, মনে কাঁটাটা আর রইল না। মেয়েটা চলে গেল। মিথ্যে বলে যায়নি শিউলি। পরদিন কালী ষষ্ঠীর ছেলে শিবুচন্দ্র শাবল হাতে দক্ষিণের ভিটের সাপ খোপ তাড়িয়ে মাটি খুঁড়তে লাগলো। হাত পাঁচেক নিচ থেকে একটা ক্যাশ বাক্স টেনে তুললো ওপরে। লোহার পাতের তৈরি ভারী বাক্স। তালা ভেঙে দেখা গেল সোনা রূপো কাঁচা টাকায় প্রায় 1,500 টাকার সম্পত্তি। মাটি মাখা শিবুচন্দ্র গর্ত থেকে উঠতে না উঠতেই তার চুলের মুঠি চেপে ধরে কালী ষষ্ঠী বলল, খুব বড় লোক হয়েছিস আজ না? ছেলে অবাক, তবু হেসে বলে, তা মন্দ হবে না মা। কালী ষষ্ঠী রাগের চোটে চোখ পাকিয়ে বলে, নেমো খারেম ছেলে, ক্যাশ বাক্সে যা আছে সেইটাই আসল গুপ্তধন, নাকি ও খবর দিয়ে নির্লোভ যে মানুষটা চলে গেল সেই আসল গুপ্তধন? টাকা তোকে কদিন দেখবে রে আমি মরলে? বড় ফাঁপড়ে পড়ে গেল শিবুচন্দ্র। বেলা হয়েছে, স্নান খাওয়াটা সেরে একটু বিশ্রামও করতে দিল না কালী ষষ্ঠী। তাড়া দিয়ে বাড়ির বাইরে বার করলো, ঘরে তালা দিয়ে নিজেও চলল সঙ্গে। রাস্তায় যেতে যেতে বলল, তাড়াতাড়ি চল, সে মেয়ের না আবার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, রামগঙ্গা যে কত দূর। দুজনে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গুপ্তধন। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।